যে মানুষ সন্তান হারায় শুধু সেই জানে যে সন্তান হারানোর কতটা বেদনা, কতটা জ্বালা, কতটা প্রত্যেক দিনে গুরু মায়ের শরীরের কাছে বসে কাঁদে। আরে বলতে না বলতে পারো না, কি এমন মহাপাপ করেছি, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সন্তানকে, ফিরিয়ে দাও। সুদামাকে ঠিক দেখে ওই মধুমঙ্গলের মতো ভেবেছে তার ছেলে ফিরে এসেছে, তাই সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই বোধহয় আমার হারিয়ে যাওয়া ছেলে। তাই সুদামাকে গুরুমা একটু বেশি ভালোবাসতে, আর গোবিন্দে ওইটা একটু মনে মনে হিংসা ছিল যে এতদিন আমাকে ভালোবাসতো, সুদামা যাই এসেছে সুদামাকে সব ভালোবাসা ঢেলে দিল। একদিন গুরুমা সকলকে ডেকে বলছে, শোনো কৃষ্ণ সুদামা, আমি যে রন্ধন করি সেই কাষ্ঠ ফুরিয়ে গেছে, তোমরা এক কাজ করবে বাবা, এই জঙ্গল থেকে আমাকে একটু কাষ্ঠ আহরণ করে এনে দেবে, তাহলে আমি একটু রন্ধন করতে পারবো। সুদামা এদিকে এসো, এনা ওই ছোলাগুলো কাপড়ের আঁচলে বেঁধে রাখো, যখন খিদে পাবে এই ছোলাগুলো নিয়ে দু ভাই খেয়ে। বেশ তাই হবে। সেই ছোলাগুলো কাপড়ের আঁচলে বেঁধে নিয়ে কৃষ্ণ আর সুদামা চলিল গমন, কৃষ্ণ আর সুদামা চলিল গমন, কৃষ্ণ আর সুদামা চলিল গমন, কৃষ্ণ আর সুদামা চলিল গমন। কাটারিতে চলে বন মাঝে, কাটারিতে চলে বন মাঝে,